সরি 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 আপু, অনেন আমরা জেনে আসছি, কারো করবে না, খবরদার। আপু এখানে দুটো ছেলেকে যেতে দেখছেন? হ্যাঁ দেখবো না কেন, এইদিকেই তো লুকায় আছে। ইস, এই কমস নাই তোর, হ্যাঁ দেখছো দৌড়ানি খাই নাকি আপনি মারছে, কই আরাম করবি, কয় দেশস কে লিগা ঠুটটা সেমরি। আরে তোরা কি ভাবছস তোকে দৌড়ানি দেখে আমি ডরাইছি, ভয় পাইছি? কি ভাবছস এলাকায় নতুন, হ্যাঁ? আমার চিনোস, হ্যাঁ? একবার পিছু চেয়ে দেখ না, তোকে বাপ খারাই আছে, একবার দেখ 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 না। মানে বুঝলাম না, আমার বাসার সামনে এগুলো কি হলো, আর আমাকে চর মারলো কেন? বেয়াদব ছেলে কোথাকার। হালাল মিয়া বল, কি কার অত বড় পুলিশ আছে আমার হুকুমেরকে হাত তুলছে? পরে যে এইখান থেকে পারো আমার সামনে লয় আই, আমার সামনে লয় আই, ওর কলিজ আমি ভুলে করে খাবো। তোরা বস মাত্র জেলে তো ছাড়াবে, আপনার কাছে ছুটে চলে আসছি। দেখছোস আমার কলিজা দুইটা ভাই চলে আইছে, আমার দুটো কলিজা চলে আইছে। কেমন আছিস তোরা? বস অনেক ভালো আছি, আর আপনারা দেখে তো পড়ানো পুরো ঠান্ডা হয়ে গেছে। আপনি কেমন আছেন নাকি হিরো? আমি ভালো নাই, আমার মনটা ভালো নাই। ভালো নাই মানে কেন বস, কি হয়েছে? কোন হালার পুতে তোর হব বাবের গায়ে হাত তুলছে? কেডা? খালি ওর নাম ঠিকানা কম না, ওরে তো মারিতে পুঁততে না কেডা, খালি নাম কম বস। ওর নাম দায়িত্ব জানি না রে। নাম জানেন না মানে বাবের জিজ্ঞেস না, বাবের জিজ্ঞেস তো ভাবে কয়ে দেবো কেডা করছে। ভালো কথা বলছিস, এক কাম কর তোর ভাবিরে উঠাই লয় যা। হ্যাঁ চল চল, বাবির তুলে মানে সেটার উপরে কি করলেন? তোর ভাবি তো আমার লাগে বিয়ে করতে রাজি নাই, বুঝ নাই, যা তুলে লয় যা। ওই খারা খা, তোরা তো মাত্র আইলি, এক কাম কর তোরা রেস্ট কর, কাচ্চি কুচ্চি খা। ওই মতিন হ্যালো, তোরা যা। কিরে তোরা আমার পাখির গায়ে বন্ধু ঠেকাইছিস কেন? বন্ধু কেন? আপনি জোর করে আমাকে তুলে নিয়ে এসেছেন কেন? কথা কেমন লাগে? শুনলাম তোমার গায়ে নাকি কে হাত তুলছে, কিন্তু এমনি এমনি আইবা না, খাই আমার সোনার টুকরা পোলা পান্তে তুলে নিয়ে আসছে আর কি। আমি মারছি, আমি তো বুঝতে পারি না, না বুঝে আকাণ্ড করে লিখছি। ভাবি আপনার কম নাই কেন যে আপনি আমাকে টাইগার লিটন পছন্দ হবো বল, তাইলে তো ব্যাপারটা হয়ে যেত। কেমন না বুঝে করে লিখছি। তুই আমার হবু বউয়ের গায়ে হাত তুলছস? ও হবো, আমি না বুঝে কামড়া করছি, আমি আমার এইবারের মতো মাফ করে দেন বস। ঠিক আছে যা, তোরা মাফ করে দিলাম। তুই আমার কলিজার ভাই না, তুই তো আমার লাগে জেল খাটছিস 2 বছর। কি শোনা কথা কেমন কেন? টেনশন লাগতেছে? টেনশন নাই তো, তোমার লাগে আমার বিয়েটা হয়ে গেলে টেনশন সব যাইবে না। আপনি আমার শুধু শুধু পিছু লেগে আছেন কেন বলেন তো? আমি আপনাকে কতবার বলেছি যে আমি আপনাকে বিয়ে করতে চাই না, আমি আপনাকে বিয়ে করবো না। এই আস্তে, আওয়াজ নিচে। বছর লাগে উচ্চ স্বরে কথা বলে কিন্তু একদম নগদে বইরা দিবেন। ওটা কেটা? তোর হবু ভাবি, সম্মান দেখো দেখো। সরি সরি ভাবি, শোনেন বস যেটা কয় এটা শুনবেন, বছর লাগে কোনো তর্ক করবেন না, হ্যাঁ? বছর লাগে উল্টা পাল্টা ভাবে কথা বলে আমাকে মাথা মাথা কিন্তু ঠিক খায় না। তোর ভাবিরে বাসায় দিয়ে আই, আমাদের সময় আমার হবু শাশুড়িকে কয়াইস আগামী শুক্রবার আমি বিয়ে করতে আইতেছি, আমার লাগে যেন বরণ ডালা সাজায় রাখে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে বস আমি ভাবির পৌঁছে দিই, আর ভাবির মায়ের গিয়ে কই আই। হন উল্টা পাল্টা করিস না, সসম্মানে দিয়ে আইস। আর বস হলো পেরাই না, আপনি আমার উপর ছেড়ে দেন না। বস ভাবি তো গেছে গা। ওই তোর ভাবি মনে রাগ করছে, যা 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 যা। ভাবি 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 খারাপ না ভাবি, আরে ভাবি এখন চেকতে আছেন কিছু কোন তো ভাবি কোন আপনার পাশে কেডা কেডা আছে? ভাবি এখনো চেকতে আছেন আমার উপরে। আচ্ছা ভাবি খারাপ না, আপনার যদি রাগ কমানো লাগে আমার 2-4 থাপ্পড় মারার লাগে মারেন মারেন, আমি রাজি আছি। মার বাপ কই ফের নগদ থাপ্পড় দিয়ে দিলেন মানে সমস্যা নাই, এখন তো রাগ কমছে। এখন কোন আপনার বাসায় কেডা কেডা আছে কোন? আমার বাসায় তো শ্বশুর আছে। আস্তাগফিরুল্লাহ ভাবি, আস্তাগফিরুল্লাহ, না উদু বলে এটা কি কোন? আপনার বাসায় আমার শ্বশুর থাকবো কি লেগে? আপনার বাসায় তো বসেই শ্বশুর থাকবো। তোর বস্ত্রে না বলে দিস আমি ওকে জীবনও বিয়ে করবো না। জোর করে কোনোদিন বিয়ে হয়? আমি পারবো না এই বিয়ে করতে। ভাবি সবই হয়, এমন কপালে মাল ঠেকানোর পর যখন কয় না কলমা কবুল, তখন মাইয়া মানুষ সুরে সুরে কবুল কয়, বুঝেন নাই? আমি না মরে গেলেও বিয়ে করবো না। এটা ভাবি কি কইলেন? মরে গেলে তো মরে গেলেন, মরে গেলে কি আর কবুল করতে পারবেন নাকি? লাশে কোনোদিন কবুল কয় শুনছেন? আচ্ছা তোকে যদি কোনো লেডি গুন্ডা এসে বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, তুই কি করে ফেলবি? আই হাই কি কয় এটা? আমি তো পরে খুশিতে পাগল হয়ে পরে ভিন্দার হয়ে যাবো গো, হ্যাঁ পাওয়া যায়? ওটা মাইয়া মাস্তান আমার তুলে লয়ে বিয়ে করতে চায়, পরে 2 মাস তানের এক লগে বিয়ে হইব, বিয়ের পরে তো আমরা 2 মাস মানে এক লগে মাস্তানি করবো। কোন মেন্টালের সাথে যে আমি কথা বলতে আসছি আমি তো ভুলেই গেছি যে নিজেও একটা গুন্ডা। রে আমার হবু শাশুড়ি ঠিকঠাক মতো কইছস তো?
আগামী শুক্রবার আমি বিয়ে করতে আইতেছি। না বস, বলতে পারি না, আমি ফিরেইছি। ফিরে এসেছিস মানে? বস আমি তো গেট পর্যন্তই গেছিলাম, পরে তো আপনার সম্মান ইজ্জতের কথা চিন্তা করে পরে আবার আয় বলছি। বস দেখেন, আমি বললাম বরপক্ষ, আপনার ছোট ভাই। আর আপনি হচ্ছেন এই অত্র এলাকার টপ সন্ত্রাসী। আর আপনার বিয়া প্রথমবারের মতো আপনার শ্বশুর বাড়ি যাইতেছে, খালি হাতে যাইতেছে, এটা কিছু হইল বস? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম কর, আমাকে তো বিদেশি মাঝে চালান আসতেছে, পোলাপান তো এখানে ব্যস্ত থাকবে, তুই আর আমির 4-5টা পোলাপান নিয়ে চলে যাস। না বস, ওটা নিলে হয়ে যাবো গা। কিন্তু বস একটা কথা কি, শুক্রবার তো আপনার বিয়া, বিয়ে উপলক্ষে এর আগে শপিং করতে হইব না? বলে আপনার মতো একটা ডন বড় শপিং করাই দিব না, একটু মানুষের জানলে তো আশাশি করবো, কিনে দিতে হবো তো। তো শপিং করাবি, শপিং করা, আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি? টাকা পয়সা হলে শপিং করতে লয়ে যায়, কিন্তু সমস্যা হলো ও তো রাজি না। আরে বস, এটা আমি আছি না, আপনি আমার উপরে ছেড়ে দেন না। ভাবি রাজি না, যাইবো কই? আপনি খালি নিজের চিন্তা করেন, খালি আপনার বিয়ে সানাটা বাজাই দিতে থাকেন, বাকিটা আমি দেখি। মা, এভাবে আর কতদিন মুখ বুঝে সহ্য করবো বলো? কি করবো বল, আমি কি করতে পারি? থানা পুলিশ যদি করি, গুন্ডা পান্ডা মানুষ যদি বড় কোনো ক্ষতি করে বসে আমাদের, তখন কি করবো? মা, তাহলে কি এইভাবে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে? আমি তো তাই ভাবছি, কি যে করি। তারপরও দেখি না ওরা কত দূর যেতে পারে। তুমি আর কত দূর যাচ্ছ মা? তুমি জানো ওরা আগামী শুক্রবার আমার বিয়ে ঠিক করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই তোমরা কারা? বাড়ির মধ্যে কি করে ঢুকে পড়লে? রান্ডি, আপনার কলেজের বাজারে গেছিলাম, ওদের কোনো রেসপন্স নাই, গেট খোলা ছিল তাই ভিতরে ঢুকে বসে। মানে কি? আর তোরা জিনিসপত্র খারাই চোখের লেগে রাখ না, রাখ। আরে আরে, এই এগুলো কি? কেন এখানে রাখছো? আরে আন্টি, আপনি বিয়ার মিষ্টি দেওয়ার পর যদি না চিনতে পারেন যে আমরা কারা কিনলে গেছি, তাহলে তো হইল না। আমরা হইতেছি গিয়া আপনার মেয়ের হবু শ্বশুর বাড়ির হবু আত্মীয়। কি ধরনের কথাবার্তা? কিসের হবু আত্মীয়? এনেই সামনে একটা শুভ সংবাদ দেওয়া, এই শুক্রবার বাধ্য হোক আমার বস টাইগার লিটনের লগে আপনার একমাত্র মাইয়ের বিয়ে। আপনারা সবাই দলে দলে আমন্ত্রিত। অসম্ভব, আমার মেয়ের কোনো টাইগার ফাইগারের সাথে বিয়ে হবে না। ঠিক আছে ভাবি, চলেন আপনারা আমগুলো যেতে। অসম্ভব, আমার মেয়ে কোথাও যাবে না, আমার মেয়ে কোথাও যাবে না। আরে যাইবো না মানে শুক্রবার দিয়ে শপিং করতে হইব না ভাবি? আজকে ইচ্ছা মতো শপিং করতে পারবেন, চলুন চলুন। আমার মা কি বললো শুনলেন না? আমি কোথাও যাব না। ওকে ফাইন। তো বয়স সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করতে হয়? দাদার বাচ্চা আঙ্গুল লাগাইতে হবে না, মেশিন বের করতে কইছি, মেশিন বের করতে কইছি। না না, ঠিক আছে ঠিক আছে, আমি 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 যাবো তো, কেন যাবো না? অবশ্যই যাবো। খামাখা আপনাদের এত মানুষের যার কি দরকার আমার সাথে? আপনারা দুজনকে নিয়ে তো চলবে, তাই না? আচ্ছা ঠিক আছে, এই তোরা সব দিয়ে জায়গা আমির তুই আমার লগে আয়। ভাবি চল। ভাবি, আপনার যা যা পছন্দ আপনি খালি একবার মুখ ফুটে কইবেন, আপনার পায়ের কাছে সবকিছু হাজির করে দেবো। হইছে হইছে, তোর এত কথা কতে হবে না, থাম। মাস্টার সাহেব না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতদিন পর, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, কেমন আছো তুমি? আসি আল্লাহর রহমতে, আল্লাহ রাখছে। বাবা, কবে জেল থেকে ছাড়া পাইছো তুমি? এই তো মাস্টার সাহেব, 2 দিন হয়নি। আসমের কি খবর? পোলাপান যারা আছে সব ঠিকঠাক আছে তো? কোনো সুবিধা অসুবিধা? এমনি সব ঠিক আছে, কিন্তু তুমি তো 2 বছর ছিলে না, তাই টাকা পয়সা নিয়ে ঝামেলা ছিল, অনেক বিল বাকি পড়ে আছে। আর পোলা তোমার কথা খুব বলে, তোমারে দেখতে চায়। আচ্ছা মাস্টার সাহেব, আর কোনো চিন্তার কোনো কারণ নাই, আমি আইয়ে করছি না, আমি সব ব্যবস্থা করবো। আপনি আমার লগে চলেন, আমি আপনার বুথেতে টাকা তুলে দিই। এই তুই বাবের লগে থাক, আর কি কি আমরা জানাইছি। কি ব্যাপার, ওনারা কোথায় গেলেন? আরে ঘুরতে গেল, আগে টাকা তুলবো পরে আশ্রমে যাবো। কিসের আশ্রম? আরে আশ্রম মানে বুঝলেন না, ওই যে জায়গায় 3 বাচ্চা কাচ্চা বড় হয় না, ওইটারই অনাথ আশ্রম করে। আসলে হয়েছে কি, একটা বাড়ি ভাড়া নিচ্ছে, ওই জায়গায় ভাড়া কইরা যত 3 বাচ্চা কাচ্চা আছে, অনাথ বাচ্চা কাচ্চা আছে, সব কিছুর ব্যবস্থা ওই করে দিচ্ছে। কি বল, গুন্ডা আবার এসব কাজও করে নাকি? করে, সবই করে। সত্যি কথা কইতে কি জানেন, আমার কলেজের বন্ধুরা না এতিম, মানে ওর বাবা মা কে এটাও জানেই না। ওই এতিম মহিলা এতিমের কষ্টগুলো বুঝে। যত অনাথ বাচ্চা আছে, এতিম বাচ্চা আছে না, সবাই রে চায় যাতে মানুষের মতো মানুষ বানাইতে পারে। এগুলো কথা পরে গমনে, এখন আগে শপিং বলে দিয়েছ। মা, আমি ডিসাইড করে ফেলেছি, আজকে রাতেই আমি সুইসাইড। কি বলছিস অলক্ষণের কথা? তা না হলে কি করবো মা, তুমি বলো? কালকে সকালেই ওরা আসবে, জোর করে আমাকে বিয়ে করবে। আমার ভয়ঙ্কর জীবন রাখার থেকে না রাখা অনেক ভালো। তুই একটা কাজ কর, পালিয়ে যা।
আমি যদি পালিয়ে যাই তোমাকে ওরা মেরে ফেলবে না। আমাকে ওরা মারতে পারবে না, এমন নাটক করব ওরা আমাকে মারতে সাহসই পাবে না। তুই কোনো চিন্তা করিস না, এদিকটা আমি সামনে নেব মা। আন্টি দেখেন আপনার জামাই চলে আইছে। শাশুড়ি আম্মা গেলা কোথায়? রেডি করছেন? কি সুন্দর দেখাচ্ছে আমার জামাইকে, আল্লাহ গো, আমার এই কপাল হয়েছে গো। আমার সারা জীবনের স্বপ্ন কি ছিল? ছিল খালি যে আমার জামাই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় গুন্ডা। কিন্তু রে বাপ, আমার কপাল সমস্যা কি? সুখী তো হইবে, বছরে বিয়ে করতেছে না, কাঁদতেছেন কে লেগে? আমার মেয়ে তো চলে গেছে। পালাই গেছে মানে? বেইমানের বাচ্চা জয়, পরে যেইখান থেকে পারস খুঁজে পার করে। আমার মেয়ে তো এই দেশে নাই, ও তো ইন্ডিয়া চলে গেছে। ওকে কোথায় খুঁজে পাবো তোমরা? ইন্ডিয়ায় যাক আর মঙ্গল গ্রহে যাক, আমি জয় পাইচা থাকতে ওর 24 ঘন্টার ভিতরে বসের সামনে আইনে হাজির করবো। ভাই আমের সে করে নিয়ে আয়। ভাই ভাই আমি কইতেছি ভাই, ভাই গাজীপুরে আছে মামা বাড়িতে। মার মাইয়া মিলে তো ভালোই খেলা শুরু করলাম। হ্যাঁ, তুমি তুমি আমার খোঁজ পেলে কিভাবে? আমার নাম জয় আর আমি জানি কোন জায়গায় কি করতে হয়। দেখো জয়, আমি তোমার বসকে বিয়ে করতে পারবো না। কেন? একটা কারণ আছে। কি কারণ? কারণটা হলো আমি তোমার বসকে না, তোমাকে ভালোবাসি। কি? হ্যাঁ, এখন তুমিই বলো, তোমাকে ভালোবেসে কি আমি তোমার বসকে বিয়ে করতে পারি? এই মেয়ে, এই, তোমার কি ব্রেনের সমস্যা আছে নাকি? তুমি জানো না আমার বস তোমার ভালোবাসে, তোমার বিয়ে করতে চায়। বস যদি জানে তুমি বস রে তুই আমার বিয়ে করতে চাও, বসকে আমার শুইব নাকি? এত নগদে কয়েন করে দিব, বুঝো না? হ্যাঁ, সেটাই তো আমার ব্যাপার। আমি মন দিয়ে ফেলেছি একটা হাফলি ডিস্কে। এই এই খবরদার, আমার কিন্তু আন্ডারস্টিমেট করা যাবে না। তা না হলে আমি কি করব? তুমি তো একটা ঢ্যাঁড়স, পারো তো শুধু বসের চাপচাপি করো। যে বসের জন্য 2টা বছর জেল খেটে আসলে বিনা অপরাধে, আর সেই বসের কাছে তুমি কি করছো? তোমার গার্লফ্রেন্ড মানে যাকে তুমি পছন্দ করো, তোমার প্রেমিকাকে তুলে দিচ্ছ। তাহলে আমি কি করবো? তুমি এখন ভালো জানো তুমি কি করবে। তোমার গার্লফ্রেন্ডকে তোমার বসের হাতে তুলে দিবে কিনা সেটা তুমিই ভালো জানো। একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া? চলো